হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পশ্চিমবঙ্গের কোন কোন প্রান্ত থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এলিজিবিলিটি কি থাকছে। আমরা আজ যে বিজ্ঞপ্তিগুলি দেখব, এই বিজ্ঞপ্তিগুলি গত দিন অর্থাৎ সানডে 13ই এপ্রিল দ্য টেলিগ্রাফ নিউজ পেপারে প্রকাশিত হওয়া কিছু বিজ্ঞপ্তির পেপার কাটিং থেকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, টিচার্স বলে কিন্তু মেনশন করা রয়েছে। কি বলা রয়েছে, টিচার্স রিকোয়ার্ড ফর দ্য কম্পিউটার সায়েন্স এবং কেমিস্ট্রি, অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং কেমিস্ট্রি সাবজেক্টের জন্য টিচার রিক্রুট করা হবে। সেক্ষেত্রে যারা যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপ্লাই করবার জন্য তাদেরকে কিন্তু মেল করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা আপনাদের আপডেটেড ডকুমেন্ট সমস্ত এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা রয়েছে রিকোয়ার্ড পিজিটি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে কম্পিউটার সায়েন্স, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, মিউজিক। এছাড়া রয়েছে পিআরটি, এনটিটি, অ্যাডমিন। এবার যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন, এক্ষেত্রে একটি অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়েও তারপরে অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যায়। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, ওয়ান্টেড কনভেন্ট এডুকেটেড পিজিটি টিচার। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে নিউট্রিশন এবং ম্যাথামেটিক্স। এক্ষেত্রে কিন্তু আইসিএসসি অথবা আইএসসি স্কুল মধ্যমগ্রামে যেটা রয়েছে এটার জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের সমস্ত ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী ডিটেলস বিজ্ঞপ্তি দেখে নেওয়া যায়। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, লিটল স্টার হাই স্কুল থেকে কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা রয়েছে বালি অর্থাৎ হাওড়া। রিকোয়ার্ড পিজিটি এবং টিজিটি টিচার। এক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনি স্কুলের অফিসে গিয়েও সরাসরি সিভি দিয়ে আসতে পারেন অথবা মেলের মাধ্যমেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই উপরোক্ত সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য তারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন পরবর্তী ডিটেলস বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, ওয়ান্টেড ইমিডিয়েটলি। এটা কি বলা হয়েছে, সেন্ট অ্যান্ড্রুস পাবলিক স্কুল থেকে কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যাফিলিয়েটেড স্কুল। এক্ষেত্রে কিন্তু টিচার ইনচার্জ পদে রিক্রুট করা হচ্ছে। তাছাড়া রয়েছে দেখুন, জুনিয়র ডিপার্টমেন্টের জন্য আপনাকে রিক্রুট করা হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু প্রিন্সিপালকে মেল করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা এই টিচার ইনচার্জ জুনিয়র সেকশনের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সমস্ত ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে দেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, ওয়াক এন্ড ইন্টারভিউ হবে। এটা কিন্তু রয়েছে সেন্ট জনস একাডেমি, যেটা কিন্তু রয়েছে শেওড়াফুলিতে। কি বলা হয়েছে, রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স এবং কনভেন্ট এডুকেটেড টিচার ফর জুনিয়র সেকশন। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে জিওগ্রাফি, পিওর সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং রয়েছে কিন্তু রিসেপশনিস্ট। এক্ষেত্রে কি বলা হয়েছে, যে কোনো ওয়ার্কিং ডেতে কিন্তু আপনি দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে গিয়ে সরাসরি স্কুলে অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা এক্ষেত্রে অফিসিয়াল মোবাইল নাম্বার মেনশন করা রয়েছে। আপনারা চাইলে অফিসিয়াল মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, এক্ষেত্রে বলা রয়েছে ওয়ান্টেড পিজি উইথ বিএড টিচার। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে হিন্দি এবং ইকোনমিক্স। তাছাড়া রয়েছে দেখুন অফিস অ্যাসিস্ট্যান্ট এবং স্টোর ম্যানেজার। এক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রাজুয়েট হয়ে থাকতে হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন এক্ষেত্রে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন, এক্ষেত্রে কি বলা রয়েছে, এক্ষেত্রে স্কুলটির ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে অমৃতা বিদ্যা মন্দির, বিবিটি রোড, যেটা কিন্তু রয়েছে কলকাতা 700143। এক্ষেত্রে কিন্তু লাস্ট ডেট বলা রয়েছে 20 এপ্রিল কিন্তু লাস্ট ডেট। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই 20 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে।
চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন কি বলা রয়েছে, একটি আইসিএসসি স্কুল যেটা কিন্তু হাওড়া রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কি বলা হয়েছে, এক্সপিরিয়েন্স পিজিটি টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স, এক্ষেত্রে কিন্তু অবশ্যই ইংলিশ মিডিয়ামে হতে হবে। তাছাড়া রয়েছে দেখুন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইংলিশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কমার্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং লাইব্রেরিয়ান। তো যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে সিভি সেন্ড করতে বলা হয়েছে। এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস। আপনারা চাইলে এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক। কি বলা হয়েছে, সিআইএসসি ইংলিশ মিডিয়াম স্কুল যেটা কিন্তু রয়েছে উলুবেড়িয়া, এক্ষেত্রে কিন্তু রয়েছে ট্রেন্ড এক্সপিরিয়েন্স প্রি প্রাইমারি টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অবশ্যই মন্তেশ্বরী বা টিটিসি ট্রেনিং করে থাকতে হবে আপনাকে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে কম্পিউটার, কেমিস্ট্রি, বায়োলজি, কমার্স, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে। এটা হচ্ছে অফিসিয়াল মেল অ্যাড্রেস এই স্কুলটির। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন বলা রয়েছে রিকোয়ার্ড পিজি এবং বিএড টিচার, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, কম্পিউটার, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, হিন্দি, এমপিএড টিচার এবং রয়েছে কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু সিআইএসসি স্কুল যেটা কিন্তু রয়েছে হাওড়াতে। এক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ হবে। সেক্ষেত্রে দেখুন ডেট মেনশন করা রয়েছে 16 তারিখ, 17 তারিখ, 21 এবং 22 তারিখে কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। এক্ষেত্রে দেখুন স্কুলটির ফুল অ্যাড্রেস মেনশন করা হয়েছে ডিভাইন মার্সি স্কুল যেটা কিন্তু রয়েছে ডোমজুর, হাওড়া। এক্ষেত্রে টাইম মেনশন করা রয়েছে সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে অ্যাপ্লাই করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে হরিয়ানা পাবলিক স্কুল যেটা কিন্তু আইসিএসসি কারিকুলাম যেটা রয়েছে হচ্ছে কলকাতা 6-এ। এক্ষেত্রে দেখুন বিধান সরণিতে রয়েছে 206/1 এর এ। এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেস মেনশন করা। কি বলা হয়েছে, রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে, লেডি টিচার রিক্রুট করা হবে প্রি প্রাইমারি সেকশনের জন্য। এক্ষেত্রে এমটিটিসি অথবা টিটিসি করে থাকতে হবে। তাছাড়াও দেখুন অন্যান্য সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। সেক্ষেত্রে কি বলা রয়েছে দেখুন, প্রথম সাবজেক্ট রয়েছে ইংলিশ, তারপরে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কমার্স, কম্পিউটার, হিন্দি, বেঙ্গলি। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অনার্স করে থাকতে হবে এবং পিজিটির সাথে কিন্তু অবশ্যই বিএড, লাইব্রেরিয়ান এবং পিটি টিচার। এক্ষেত্রে কিন্তু লেডি ফ্রন্ট অফিসের জন্য ভ্যাকান্সি রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এটা কিন্তু আপনাদের রিসেন্ট ফটো থাকে এমনই কিন্তু সিভি আপনাদের স্কুল অফিসে গিয়ে সাবমিট করে আসতে হবে। তো গতকাল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আগামী 7 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু এই সমস্ত ডকুমেন্ট সহযোগে আপনাদের ওই স্কুল অফিসে গিয়ে সাবমিট করে আসতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্টিপিং স্টোন স্কুল, এটা কিন্তু হাই স্কুল। কোথায় রয়েছে, এটা কিন্তু হুগলিতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আইসিএসসি এবং আইএসসি কারিকুলাম বেস। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। দেখুন প্রথম কি রয়েছে, একাডেমিক পজিশন বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে ক্যান্ডিডেটকে কিন্তু একাডেমিক পজিশনের জন্য অ্যাপ্লাই করবার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে থাকতে হবে এবং মিনিমাম 5 বছরের বেশি টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন প্রি প্রাইমারি টিচার, এক্ষেত্রে কিন্তু মন্তেশ্বরী ট্রেনিং এবং প্রি প্রাইমারি টিচার ট্রেনিং করে থাকতে হবে। তার পরবর্তী রয়েছে দেখুন ইংলিশ এবং ম্যাথামেটিক্স, এক্ষেত্রে কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 5 এর জন্য রিক্রুট করা হচ্ছে। অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফিজিক্স এবং ম্যাথামেটিক্স টিচার, এক্ষেত্রে কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 10 এর জন্য আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তারপরে রয়েছে দেখুন ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইকোনমিক্স টিচার, এক্ষেত্রে কিন্তু ক্লাস 11-12 এর জন্য আপনাদের রিক্রুট করা হচ্ছে। অবশ্যই ওই সাবজেক্টে আপনাদের মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তারপরে রয়েছে দেখুন কম্পিউটার টিচার, এটা কিন্তু এমসিএ করে থাকতে হবে আপনাদের। তারপরে রয়েছে দেখুন টিচার ইনচার্জ, এক্ষেত্রে কিন্তু ক্লাস নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে অবশ্যই মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো রেকগনাইজড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, এক্ষেত্রে রয়েছে প্রথম পোস্ট এইচআর এক্সিকিউটিভ, এক্ষেত্রে কিন্তু
আপনাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর ডিগ্রি করে থাকতে হবে, অথবা আপনার যদি প্রফেশনাল কোনো স্কুল এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ইংলিশে ফ্লুয়েন্ট থাকতে হবে এবং হিন্দি এবং বেঙ্গলি সমস্ত কিছু আপনাকে জানতে হবে। তবে যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অ্যাকাউন্টেন্ট। এক্ষেত্রে অবশ্যই আপনাকে এমকম করে থাকতে হবে এবং অ্যাডভান্স প্রফিসিয়েন্সি থাকতে হবে ট্যালি এবং এক্সেলের, এবং যদি স্কুলিং ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে মেল করে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন ইন্টারভিউ হবে 16 তারিখ এবং 17 তারিখ বলেই দিয়েছে, টাইম বলে দিয়েছে দেখুন দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে। ভেন্যু রয়েছে অ্যাভব মেনশন অ্যাড্রেস, অর্থাৎ এই স্কুলের অ্যাড্রেসে কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে 16 তারিখ এবং 17 তারিখ। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে এই 16-17 তারিখে নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে আপনাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।